আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى الآية عن انس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الليل ثلاثه فيأتي الناس والقواعد يتبعه اهله وماله وعمله فيرجع اهله وماله ويبقى عمله رواه البخاري. عن مستورد بن شداد قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فليكتب بما يكفيه رواه الترمذي. সম্মানিত উপস্থিতি, সর্বাগ্রে মহান আল্লাহকে ঘোষণা করি যিনি আমাদেরকে এই পবিত্র দিনে পবিত্র স্থানে পবিত্র জামে মসজিদে আজানের পূর্বে একত্রিত করেছেন। তাই আমরা সকলে মিলে তার প্রশংসা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্ত অবতীর্ণ হোক ইমাম মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় দুনিয়া ও আখিরাত। দুনিয়া ও আখিরাত সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী আর পরকালের জীবন হচ্ছে চিরস্থায়ী। এখানে আপনি চিরকাল থাকবেন না, আমিও চিরকাল থাকবো না। একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যেখানে যেতে হবে, যে জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে পরকাল, আর ওটা হচ্ছে চিরস্থায়ী। পৃথিবীতে কিছু মানুষ আছে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, তারা পরকালকে বিশ্বাস করে। তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনাদেরও জেনে রাখা ভালো হবে যে এই বিশাল আকাশ, এই জমিন আর এর মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের জন্য, মানুষের খিদমতে নিয়োজিত। সকালে সূর্য উদিত হয়, মানুষকে আলো দেয়, দিগন্ত অস্ত যায়, মানুষকে একটি প্রশান্তির ঘুম দেয়। স্নান করলে এখন একটি বিশ্রাম। গবাদি পশু আমাদের বাহন, আমাদের খাদ্য, মাটির নিচের পানি আমাদের জীবন, বন জঙ্গল ফল আমাদের পেটের ভোজন, ফুল হয়ে সৌন্দর্য ভালোবাসার প্রতীক, কাঠ হয়ে জ্বালানি, একটু পরিশোধিত হয়ে মানুষের ঘরের সুগন্ধ। এভাবে এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু মানুষের খিদমতে নিয়োজিত। এই সুনিয়ন্ত্রিত সুসজ্জিত দরিদ্রের কোনো অর্থ থাকে না যদি না অপর থাকে, যদি না বড় থাকে। সম্মানিত উপস্থিতি, যে জালেম সে জীবন করে যাচ্ছে, আমি অসহায়তার বিচার কোথায় পাবো? যেসব মানুষকে বাঁচানোর জন্য নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে, তারা এর প্রতিদান কোথায় পাবে? যেসব মানুষকে মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে, নির্যাতন করছে, মানুষকে মারছে, কাটছে, যাদের উপর অত্যাচার হচ্ছে, যাদের উপর এগুলো হচ্ছে, তারা যদি দুনিয়াতে বিচার না পায়, তারা এর বিচার কোথায় পাবে? অতএব এই দুনিয়া সবশেষ নয়, পরকাল আছে, ওপার আছে, নিশ্চয় থাকতে হবে, আর মানবতার জন্য থাকতে হবে। এই দুনিয়াতে অভিনয় করার জায়গা, সবাই অভিনেতা, আর পৃথিবীতে অভিনয় করা সবাই একদিন পাবে। এই দুনিয়ার সময় একটা স্টেশন মাত্র, যেখানে পরীক্ষা নেওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। আর এই পরীক্ষার কোনো সময় সীমা নেই, হঠাৎ মালাকুল মউত চলে আসবে। এটাই এই দুনিয়ার সবচেয়ে সত্য, সবচেয়ে বড় রহস্যপূর্ণ। সম্মানিত উপস্থিতি,
দুনিয়া ও পরকালের মাঝে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে, কথাটা ভালো করে শুনবেন, দুনিয়া ও পরকালের মাঝে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এই দুনিয়াতে কেউ বাঁচতে চাইলেও বাঁচবে না, আর পরকালে কেউ মরতে চাইলেও মরবে না। এটা হচ্ছে দুনিয়া ও পরকালের মাঝে সবচেয়ে বড় পার্থক্য। তাহলে আমাদের এই জীবনের নিষ্ঠুর বাস্তবতা কি, এই জীবনের বাস্তবতা কি? সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে একটা উদাহরণ বলে বুঝতে পারবেন জীবনের নিষ্ঠুর বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি সফরে বের হলো, সাথে স্ত্রী, সন্তান, পিতামাতা সবাই মিলে গাড়িতে নিজে ড্রাইভ করছে। চলতে লাগলো, চলতে চলতে কিছু দূর যাওয়ার পর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাকে হাত দেখাচ্ছে, গাড়ি থামাতে বলছে। লোকটি সেখানে গিয়ে গাড়ি থামালো, যে জিজ্ঞেস করলো কি চাও? লোকটি বলছে আমার নাম ধন সম্পদ, চাইলে তুমি আমাকে সাথে নিতে পারো। পিছনে বসে থাকা স্ত্রী, সন্তান, পুত্র সবাইকে জিজ্ঞেস করলো, সবাই এখন সবার সম্মুখে তাকে সাথে নেওয়া। আবার সামনে এগিয়ে চললো, সামনে চলতে চলতে কিছু দূর যাওয়ার পর আবার আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, হাত দেখাচ্ছে, গাড়ি থামাতে বলছে। সেখানে যে লোকটি গাড়ি থামালো, যে জিজ্ঞেস করলো কি চাও? লোকটি বলছে আমার নাম যশ, চাইলে তুমি আমাকে সাথে নিতে পারো। পিছনে বসে থাকা স্ত্রী, সন্তান, পুত্র সবাইকে জিজ্ঞেস করলো, সবার সম্মুখে তাকেও সাথে নেওয়া হলো। আবার সামনে এগিয়ে চললো, চলতে চলতে কিছু দূর যাওয়ার পর আবার আরেকজন মানুষ দাঁড়িয়ে আছে, একজন হাত দেখাচ্ছে, গাড়ি থামাতে বলছে। লোকটি সেখানে গিয়ে গাড়ি থামালো, যে জিজ্ঞেস করলো কি চাও? লোকটি বলছে আমার নাম দুই, চাইলে তুমি আমাকে সাথে নিতে পারো। পিছনে বসে থাকা স্ত্রী, সন্তান, পুত্র সবাই বিয়ে করে বললো। স্ত্রী বলছে এই দিনকে যদি সাথে নেওয়া হয় তাহলে আমাকে পর্দা করে বেরোতে হবে, বাড়ি থেকে বের হলে পর্দা করে যেতে হবে, যেখানে যাবো পর্দা করে যেতে হবে, পর্দা করে চলাফেরা করতে হবে। ছেলে বলছে কি সুন্দর এই গাড়ির ভিতরে একটা গান চলছে, একে যদি সামনে নেওয়া হয় এখন এই গানটা বন্ধ করে দিতে হবে। পিতা বলছে একে যদি এখন সাথে নেওয়া হয় তাহলে আমাকে গাড়ি রাখতে হবে, দিনে 5 বার মসজিদে হাজিরা দিতে হবে, 14 রকম ঝামেলা, কেউ তাকে সাথে নিতে চাইলে না। সম্মানিত ব্যক্তিতে তাকে পিছনে ফেলে সবাই সামনে এগিয়ে চললো। সামনে চলতে চলতে কিছু দূর যাওয়ার পর সামনে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে, লোকটিকে গাড়ি থামাতে বললো, গাড়ি থামিয়ে তাকে নেমে আসতে বললো। সে নেমে আসতে বললো, নেমে এলো। তখন পুলিশ বললো চলো আমাদের সাথে। তখন লোকটি কি বলছে? লোকটি বলছে যে আমার স্ত্রী, সন্তান, পুত্রদেরকে সাথে নিয়ে। তখন পুলিশ বলছে তোমার সাথে কেউ যাবে না, তোমার সাথে যাবে শুধু দিন। তখন লোকটি বলছে আমি তো দিনকে সাথে নেইনি, ওকে পিছনে মেরে চলে এসেছি, আমাকে একটু সময় দিন, আমি যাবো, নিয়ে চলে আসবো। সম্মানিত উপস্থিতি, তখন পুলিশ বলছে তোমার সফরের সময় শেষ হয়ে গেছে, তুমি আর পাবা না, তোমার সফরের সময় শেষ। তখন লোকটি তার গাড়ির দিকে তাকিয়ে দেখছে, স্ত্রী, সন্তান, পুত্র সবাই হাত নাড়াতে বিদায় দিয়ে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই ছোট্ট একটা উদাহরণ থেকে আপনি কি বুঝলেন আর আমি আপনাকে কি বুঝতে পারবো? সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আমাদের এই কাউন্সিলিং গাড়ি হচ্ছে দুনিয়ার সফর, কাউন্সিলিং পুলিশ হচ্ছে মালাকুল মউত, এটাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে সত্য, সবচেয়ে বড় রহমতুল আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা দুনিয়া ও পরকালের উদাহরণ অনেক দিয়েছেন। পবিত্র কোরআন সূরা ইউনূসের 24 নম্বর আয়াত, সূরা হাদীদের 2 নম্বর আয়াত, আমি আপনাকে আয়াত থেকে সারাংশ বলছি তাহলে বুঝতে পারবেন। মনে করেন একজন ব্যক্তি অনেক পরিশ্রম করে একটি অত্যাধুনিক পার্ক তৈরি করলো, পার্কে যা যা লাগে সব কিছু দিল, সুইমিং পুল থেকে নিয়ে বোর্ডিং পর্যন্ত সবই দিল। এখন তার পার্কটা উদ্বোধনের সময়, সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে ভাবছে। এই পার্কটা উদ্বোধনের আগের দিন এমন ভূমিকম্প হলো, এটা পার্ক ধুলায় পুলিশ সাথে মাটির সাথে মিশে গেল। মনে করেন একজন কৃষক মাথার ঘাম পায়ে ফেলে জমি চাষ করলো, জমিতে সার দিল, নিড়ানি দিল, পাহারা দিল, সব কিছু করলো, এখন তার ধান থেকে লাল হয়ে গেছে। কৃষকের মন খুশিতে বাগবাগ করছে, কেননা তার ধান থেকে গেছে, অনেক ধান হবে, বাড়িতে আসবে, সে খুশিতে আছে। এখন হঠাৎ রাত্রে এমন ঝড় শিলাবৃষ্টি হলো যে তার ধানের সব ধরে শেষ হয়ে গেল, তার আশা শেষ হয়ে গেল। এই উদাহরণগুলি মহান আল্লাহ তাআলা দুনিয়ার জন্য দিয়েছেন। মূলত পুরো দুনিয়াটা ভূমিকম্পে বিলুপ্ত হওয়া পার্কের মতো,
দুনিয়ার আমাদের 60 বছরের জীবনের ফলাফল হলো ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত ধানের ক্ষেতের মতো। এই দুনিয়ার কোনো মূল্য নেই, এই দুনিয়ার কোনো দাম নেই। এরপরেও আমরা এই দুনিয়াকে অপরাধে দেখাচ্ছি, পরকালকে ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন সূরা আ'লা সূরা নম্বর 87 অর্থাৎ 87 আয়াত নম্বর 6 থেকে 7 এর মধ্যে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে অপরাধে দেখছ, অথচ পরকালে উত্তম চিরস্থায়ী। এই দুনিয়াতে ক্ষণস্থায়ী, এখানে তুমি চিরকাল থাকবে না, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর পরকালে হচ্ছে চিরস্থায়ী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমরকে উপদেশ দিয়ে বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রেখে বললেন, আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়াতে আন্নাকা গারীবুন আও আবিরু সাবিল। আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে বসবাস করো একজন পথচারী অথবা অপরিচিত ব্যক্তি হিসাবে। একজন অপরিচিত অথবা পথচারী হিসাবে তুমি দুনিয়াতে বসবাস করো। পথচারী মানে তুমি এক জায়গায় যাবে, সেখানে কিছুক্ষণ থাকবে, প্রসব পায়খানার হাজত পূর্ণ করবে, গাড়িতে তেল ভরতে হবে, আর সড়কের জন্য নামবে। পথচারী হিসাবে তুমি দুনিয়াতে বসবাস করো, অথবা অপরিচিত ব্যক্তি হিসাবে দুনিয়াতে বসবাস করো। সম্মানিত উপস্থিতি, সমস্ত সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ গ্রহণ করেছিলেন। হতভাগা তো আমি আপনি, হতভাগা তো আমরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ গ্রহণ করলাম না। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামগণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ গ্রহণ করেছিলেন, তারপরে তার উক্তি আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ইদা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহ। যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে আর সকালে অপেক্ষা করবে না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা। আর যখন তুমি সকালে উপনীত হবে আর সন্ধ্যার অপেক্ষা করবে না। যদি তুমি সন্ধ্যা পেয়ে যাও, ভেবো না আমি সকাল পর্যন্ত বেঁচে থাকবো, আর যদি তুমি সকাল পেয়ে যাও, ভেবো না আমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো। এর কোনো নিশ্চয়তা নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে বসবাস করো অপরিচিত অথবা পথচারী হিসাবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আরো বলেছেন সূরা তাকাসুর সূরা নম্বর 102 অর্থাৎ 102 আয়াত নম্বর 1 থেকে 5 এর মধ্যে বলেছেন, আল্লাহুল তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদের পরকাল থেকে ভুলিয়ে রাখে। হাত্তা যুরতুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরস্থানে উপনীত হও, যতদিন পর্যন্ত তোমরা কবর না দেখেছো। কাল্লা সাওফা তা'লামুন, কখনো নাই, অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আবার শুনো, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, কখনো নাই, যদি তোমরা এই নিশ্চিত জ্ঞানটুকু রাখবে, তাহলে কখনোই তোমরা পরকাল হতে গাফিল হবে না। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা নিশ্চিত জ্ঞানটুকু রাখবে, তাহলে তোমরা পরকাল হতে গাফিল হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনি এই দুনিয়ার প্রাচুর্য করে, দুনিয়ার লোভ লালসায় পড়ে পরকালকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি। কিন্তু না, আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, পরকালের পাড়ি দিতে হবে। এই দুনিয়ায় থাকতে পারবো না, এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে। প্রত্যেক মানুষকে মারা যেতে হবে। যাই আত্মা রয়েছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তাকে একদিন মারা যেতে হবে। এই মর্মে মহান আল্লাহ পবিত্র কোরআন সূরা আল ইমরান আয়াত নম্বর 105 এর মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মা একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রত্যেক আত্মা একদিন মারা যাবে। ওয়াইন্নামা তুওয়াফা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, অবশ্যই তাদের প্রত্যেককে তাদের প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে। আপনি যদি দুনিয়াতে ভালো কিছু করেন, তাহলে পরকালে ভালো প্রতিদান পাবেন, মন্দ কিছু করলে মন্দ প্রতিদান পাবেন। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, যাকে জাহান্নামে দেওয়া হলো না, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা হলো, ফাকাদ ফাজ, সেই সাকসেস, সেই সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন ধোঁকাদানকারী, খেল তামাশা ছাড়া কিছু নয়। এই দুনিয়া ধোঁকা, এই দুনিয়া সব কিছু ধোঁকা, এই দুনিয়া ধোঁকা, সব কিছুই ধোঁকা। সম্মানিত ব্যক্তিকে অপরাধে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যার আত্মা রয়েছে তাকেই মারা যেতে হবে, যার জীবন রয়েছে তাকেই মারা যেতে হবে।
তাকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আরো বলেন সূরা আনাম নম্বর 6 আয়াত নম্বর 32, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন। আরে দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া কিছু নয়, এই পার্থিব জগৎ খেল তামাশা ছাড়া কিছু নয়। যারা মুত্তাকি তাদের জন্য পরকালে উত্তম। আফালা তা'কিলুন, তোমরা কি বিষয়ে অনুযোগ করবে না? তোমরা কি বিষয়ে চিন্তা ভাবনা করবে না? তোমাদেরকে কোনো জ্ঞান বুদ্ধি নেই? আল্লাহ তাআলা বলছেন তোমরা কি বিষয়ে চিন্তা ভাবনা করবে না? এই পার্থিব জগৎ খেল তামাশা ছাড়া কিছু নয়, এই দুনিয়া ধোঁকা ছাড়া কিছু নয়। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আরো বলেছেন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 38, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, মা লাকুম তোমাদের কি হলো, ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি ফাতাকুম লা'আযাকুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, যখন তোমাদেরকে বলা হলো তোমরা আল্লাহর রাস্তায় বের হও, তখন তোমরা দুনিয়ার জীবন আঁকড়ে ধরেছ। তোমরা কি আখিরাতের চেয়ে পরকালের চেয়ে দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের চেয়ে পরকালের চেয়ে দুনিয়ার জীবন অতি সামান্য অল্প। দুনিয়ার আরামায়েশ ও বিলাস অতি সামান্য, অতি অল্প।